আজকে তোমাদের সাথে ডিমের কোরমা রেসিপিটি শেয়ার করব। ডিমের কোরমা রেসিপিটি কিন্তু খেতে খুবই অসাধারণ হয়, রাতের ডিনারের জন্য বেশ ভালো লাগে। আমি পরোটা করেছিলাম, তার সাথেই পরিবেশন করেছিলাম। তো রেসিপিটা কিন্তু খুবই সহজ। প্রথমেই প্যানের মধ্যে আমি একটু তেল গরম করে সেদ্ধ করা ডিমগুলো নুন হলুদ মাখিয়ে একটু লাল লাল করে ভেজে তুলে নেব। এবারে ওই অল্প তেলের মধ্যেই দিয়ে দেবো জিরে আর গোটা গরম মশলা। একটু ভাজা হলে তার মধ্যে দিয়ে দেবো একটা পেস্ট। এর মধ্যে আমি দিয়েছি পেঁয়াজ, রসুন, আদা, টমেটো, কাঁচা লঙ্কা, আর দিয়েছি একটু চালমগজ আর একটু কাজু বাদাম। এতে গ্রেভিটার টেস্টটা অনেকটাই ভালো আসবে। এবার গ্রেভিটা দেওয়ার সময় এর মধ্যে দিয়ে দিলাম নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো। এবারে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে, একদম তেল ছেড়ে আসা পর্যন্ত কষিয়ে নিতে হবে। আর এই গ্রেভিটার কালারটাও একদম লাল হয়ে যাবে, সুন্দর কালার চলে আসবে এটার একটা। গ্রেভিটা ভালো করে না কষালে গ্রেভিটার টেস্টটা কিন্তু তেমন ভালো আসবে না। ওই জন্য একদম সুন্দর কম আঁচে আস্তে আস্তে গ্রেভিটা কষিয়ে নিতে হবে। এবার তেল ছেড়ে দিয়েছে কষাতে কষাতে, দেখতেই পাচ্ছ কালারটা একদম সুন্দর চেঞ্জ হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে গরম জল। গ্রেভিটা একটু ফুটবে, তাই সামান্য পরিমাণে গরম জল আমি এর মধ্যে দিয়ে দেবো। আর দিয়ে দিলাম সামান্য একটু ঘরে তৈরি গরম মশলা গুঁড়ো। এবার জলটা দিয়ে একটু ফুটে উঠলেই তার মধ্যে ডিমটা দিয়ে দেবো। ডিমটা দিয়ে 5 থেকে 7 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। একদম মিডিয়াম ফ্লেমেই রাখতে হবে, যাতে গ্রেভিটা ডিমটার মধ্যে ভালো করে প্রবেশ করে যায়। এবার ডিমের গ্রেভিটা দেখতে পাচ্ছ একদম মাখো মাখো হয়ে গেছে, একদম সুন্দর তেল ছেড়েও দিয়েছে। এবার ওপর থেকে কিছুটা কসুরি মেথি আর সামান্য পরিমাণে ঘি ছড়িয়ে দিলাম। এবারে গ্যাসটা আমি বন্ধ করে দেবো। এবার গরম গরম পরিবেশন করব। রেসিপিটি তোমাদের আজকে কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও, ভালো লাগলে শেয়ার করে দিও। টাটা।